আমাদের দেশের বিচার ব্যবস্থায় প্রত্যেকটি অপরাধের জন্য শাস্তি নির্দিষ্ট করা আছে। একজন অপরাধীকে তার অপরাধ অনুসারে শাস্তি পেতেই হয়। কোনো অপরাধী যখন বিচারকের কাছে ক্ষমা প্রার্থনা করে, তার অপরাধ স্বীকার করে, তখন কি বিচারক তার অপরাধ মার্জনা করতে পারে, অথবা তাকে শাস্তি দিতেই হবে? আপনার কি মনে হয়? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আমাদের সঙ্গে আজকে আরেকবার এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনার কাছে বিশেষভাবে আমার অনুরোধ, আজকে এই অনুষ্ঠান আপনার কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। পবিত্র বাইবেলের গীতসংহিতা পুস্তক থেকে আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। গত পর্বে 51 গীত নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা জেনেছি যে রাজা দাউদ তার জীবনের একটা সময় ঘোরতর পাপ করেছিলেন। সেই পাপ সম্বন্ধে তিনি উদাসীন থাকলেও নাথন ভাওবাদী তাকে সেই সম্বন্ধে অবগত করেছিলেন। নাথন ভাওবাদীর কথায় রাজা দাউদ উপলব্ধি করেছিলেন যে তিনি মহাপাপ করেছেন, এবং তখন ঈশ্বরের কাছে তার পাপ তিনি স্বীকার করে তার মার্জনা ভিক্ষা করে এই গীতটি রচনা করেছিলেন। 51 গীতের শুরুতে প্রথম 3 পদে আমরা তাকে তার পাপ, অপরাধ বা অধার্মিকতার জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে দেখেছি। 51 গীত যে মূল 3টি ভাগে আমরা ভাগ করতে পারি, তার দ্বিতীয় অংশ অর্থাৎ 4 থেকে 8 পদ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে গীতরচক রাজা দাউদকে আরও অধিকভাবে তার পাপের জন্য ক্ষমা চাইতে এবং ঈশ্বরের করুণার ভিক্ষা করতে দেখা যায়। তিনি ঈশ্বরের কাছে স্বীকার করেছেন যে তার এই পাপ তিনি ঈশ্বরের বিরুদ্ধেই করেছেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে সত্যিই কি তার এই পাপ ঈশ্বরের বিরুদ্ধেই হয়েছিল? আমরা বিস্তারিতভাবে এই বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিষয় তিনি নিশ্চিত ছিলেন যে তার এই পাপ কোনো আকস্মিক ঘটনা নয়, কিন্তু তার এই পাপময় মনোবৃত্তি তার জন্মগত। রাজা দাউদ পাপ স্বীকার করে আরও বলেছেন যে ঈশ্বর কখনোই কোনো ব্যক্তির বাহ্যিক বিষয়ে উৎসাহী নন, কিন্তু তার অন্তরে কি চলছে তিনি সেই বিষয়ে উৎসাহী। আর তাই তিনি বিনতি করছেন যেন ঈশ্বর তার অন্তর থেকে তার পাপ ধুয়ে দেন। 51 গীতের তৃতীয় ভাগে রাজা দাউদকে তার পাপ ধৌত করতে এবং ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক পুনঃস্থাপনের জন্য ক্রন্দন করতে দেখি। তিনি নিঃশর্তভাবে ঈশ্বরের কাছে নিবেদন করেছেন যেন তিনি রাজা দাউদের সমস্ত অপরাধ মার্জনা করেন। তার অন্তঃকরণ যেন পুনরায় পবিত্র বিশুদ্ধ হয় এবং পবিত্র আত্মা যেন নতুনভাবে সেখানে প্রবেশ করা শুরু করেন। রাজা দাউদ আশঙ্কা করেছেন যে হয়তো এই পাপের জন্য ঈশ্বর তাকে পরিত্যাগ করেছেন, পবিত্র আত্মাকে তার অন্তঃকরণ থেকে সরিয়ে নিয়েছেন, আর তাই তিনি ঈশ্বরের কাছে বিনতি করছেন যেন এরকম না হয়। ঈশ্বর দাউদকে যে পরিত্রাণ দিয়েছিলেন, এই পাপের ফলে কিন্তু তিনি সেটা হারিয়ে ফেলেননি, কিন্তু সেই পরিত্রাণ ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় যে আনন্দ পাওয়া যায়, সেই আনন্দ থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন। তিনি ঈশ্বরের কাছে নিবেদন করেছেন যেন সেই আনন্দ তিনি তাকে ফিরিয়ে দেন। ঈশ্বরের সঙ্গে তার সহভাগিতা পুনঃস্থাপনের একটা উদ্দেশ্য ছিল। তিনি চেয়েছিলেন যে তিনি যেমন তার পাপ থেকে উদ্ধার পেয়ে ঈশ্বরের কাছে ফিরে গেছিলেন, সেই রকমই তিনি অন্যদেরকেও শিক্ষা দিতে পারেন, যাতে তারা তাদের পাপের পথ ছেড়ে এসে ঈশ্বরের পথে প্রত্যাবর্তন করে। গীতের শেষে তিনি ঈশ্বরকে আবার অনুরোধ করেছেন যেন তিনি তাকে পাপ থেকে মুক্ত করেন, যাতে তিনি তার প্রশংসা করতে পারেন।
ঈশ্বরের প্রশংসা শুধু নয়, কিন্তু তিনি চেয়েছেন যেন পবিত্র বলিদানের দ্বারা তিনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেন। আসুন আমরা বিস্তারিতভাবে এই সমস্ত বিষয় দেখি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, আমরা দাউদের স্বীকারোক্তি শুনব গীত সংহিতা ৫১ থেকে। ৪ পদে লেখা আছে, তোমার বিরুদ্ধে কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি, তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত তাহাই করিয়াছি। অতএব তুমি আপনার বাক্যে ধর্মময়, আপনার বিচারে নির্দোষ রইয়াছ। অনেক সমালোচক এই কথা বলেন যে দাউদ তাঁর স্বীকারোক্তিতে কেবলমাত্র ঈশ্বরের বিরুদ্ধে পাপের স্বীকারোক্তি দিয়েছেন, কিন্তু আমরা যদি খুঁটিয়ে দেখি তাঁর পাপ আরও অনেক বিস্তৃত। এক তো বৎসেবার বিরুদ্ধে তিনি পাপ করেছিলেন, দ্বিতীয়ত দাউদ নিজ পরিবারের বিরুদ্ধে পাপ করেছিলেন, তৃতীয়ত তিনি ঈশ্বরের পবিত্র নগরী জেরুজালেম ও সমাজের বিরুদ্ধে পাপ করেছিলেন, চতুর্থত আবার দাউদ রাজা হিসাবে সমগ্র ইসরায়েল জাতির বিরুদ্ধে পাপ করেছিলেন। সুতরাং এগুলোর উল্লেখ করা উচিত ছিল। সকল দিক থেকে তিনি ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধু, পাপ শব্দটা ঈশ্বরের বিরুদ্ধেই হয়, কেননা তিনিই তো পবিত্র, তিনি চিরন্তন। আমরা যদি বাইবেলের পুরাতন নিয়মে ২ শমূয়েল তার ১২ অধ্যায় ১০ পদ দেখি, ইতিহাস কি বলে? ঈশ্বর দাউদকে এই কথা বলেছিলেন, অতএব খড়গ কখনো তোমার কুলকে ছাড়িয়া যাইবে না, কেন তুমি আমাকে তুচ্ছ করিয়া হিত্তীয় উরিয়ের স্ত্রীকে লইয়া আপনার স্ত্রী করিয়াছ। আর দাউদ নাথন ভাওবাদীকে বলছেন, আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি। আর নাথন দাউদকে বললেন, সদাপ্রভু আপনার পাপ দূর করিলেন, আপনি মরিবেন না। ২ শমূয়েল তার ১২ অধ্যায় ১৩ এবং ১৪ পদ। কিন্তু এই কর্ম দ্বারা আপনি সদাপ্রভুর শত্রুগণকে নিন্দা করিবার বড় সুযোগ দিয়াছেন, এই জন্য আপনার নবজাত পুত্রটি অবশ্যই মরিবে। উরিয়ের স্ত্রীর গর্ভজাত দাউদের পুত্রটিকে সদাপ্রভু আঘাত করলে পর সে খুবই পীড়িত হয়ে পড়েছিল এবং ৭ দিনের মধ্যে বালকটির মৃত্যু হল। আবার দেখি যে খড়গ তোমার কুলকে ছাড়িয়ে যাইবে না, কেননা তুমি আমাকে তুচ্ছ করিয়া হিত্তীয় উরিয়ের স্ত্রীকে লইয়া আপনার স্ত্রী করিয়াছ। দাউদের প্রিয়পুত্র অবশালোম দাউদের সর্বাপেক্ষা প্রিয়পুত্র ছিলেন, কিন্তু সেই অবশালোম পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন, যার জন্য দাউদকে কিছুদিনের জন্য রাজধানী রাজবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। অবশালোম যুদ্ধে নিহত হলে পর দাউদ শোকে মুহ্যমান হয়ে পড়েন। লেখা আছে ২ শমূয়েল ১৮ অধ্যায় ৩৩ পদে, তখন রাজা অধৈর্য হইয়া নগরদ্বারের ছাদের উপরিস্থ কুঠুরিতে উঠিয়া রোদন করিতে লাগিলেন এবং গমন করিতে করিতে কহিলেন, হায় আমার পুত্র অবশালোম, আমার পুত্র, আমার পুত্র অবশালোম, কেন তোমার পরিবর্তে আমি মরি নাই? হায় অবশালোম, আমার পুত্র, আমার পুত্র। দাউদকে পাপের মূল্য দিতে হয়েছিল। এবারে দেখুন দাউদ একটা বিষয় স্পষ্ট করে দিচ্ছেন যে তাঁর মহাপাপ আদি পাপ স্বভাব থেকে এসেছে। ৫ পদে ৫১ গীতে লেখা আছে, দেখো অপরাধে আমার জন্ম হইয়াছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন। দাউদ, এমনকি আমরা সবাই পাপ স্বভাবের মধ্যে দিয়ে এই জগতে এসেছি। সাধু পৌল বিষয়টা উপলব্ধি করে বলেছেন গালাতীয় তার ৬ অধ্যায় ১ পদে, ভাতৃগণ, যদি কেহ কোনো অপরাধে ধরাও পড়ে, তবে আত্মিক যে তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ করো। আপনাকে দেখো, পাছে তুমিও পরীক্ষাতে পড়ো। শাস্ত্রজ্ঞ গোয়েদি বলেছেন, মানুষ যে সকল ভুল করে তার মধ্যে অনেক ভুল তিনি নিজেও করেছেন। আবার আরেকজন বলেছেন, প্রত্যেক মানুষ এবং তার মধ্যে তিনি নিজেও একজন নিজের বিষয় উত্তম রূপে জানে এবং জীবনে এমন অনেক কিছু আছে যা সে তার প্রাণপ্রিয়তম বন্ধুকেও বলতে পারেনি। এমনকি একজন দার্শনিকও বলেছেন, আমরা আমাদের নিজেদের বিষয়ে বলতে হলে এই কথা বলতে হয় যে আমরা দুষ্টামি করে চলেছি, আরও দুঃখের সাথে বলতে হয় ভবিষ্যতে দুষ্টামি করতে থাকব। কেউ নিজেকে রক্ষা করতে পারে না যতক্ষণ না সাহায্যকারী হাত তাকে তুলে ধরছে। বাইবেলে পুরাতন নিয়মে উপদেশক তা ৭ অধ্যায় ২০ পদে লেখা আছে, এমন ধার্মিক লোক পৃথিবীতে নাই যে সৎকর্ম করে পাপ করে না। আবার ৩০ অধ্যায় ১২ পদে লেখা আছে, এক বংশ আছে তাহারা আপনাদের দৃষ্টিতে সূচি, তবু আপনাদের মালিন্য হইতে ধৌত হয় নাই। কিছু লোক আছে যারা মনে করে আমরা ঠিক আছি, কিন্তু তারা পাপ বিষয়ে সচেতন নয়। উত্তর মেরুবৃত্তের অঞ্চলে দেশগুলো প্রচণ্ড ঠান্ডা। ওই অঞ্চলে যখন লোক যায়, তাদের মধ্যে যদি কেউ বলে বড় ক্লান্ত হয়ে পড়েছি এবং বিশ্রামের জন্য বসে বলে বড় আরাম পেলাম, সাথের লোকেরা বুঝতে পারে যে লোকটি জমে মরে যাবে, তাই তারা তাকে বিশ্রাম করতে দেয় না, হাঁটায় বা পরিশ্রম করায় যেন মারা না পড়ে। আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা নির্জীবের মতো
অনেক সময় উপাসনায় বসে থাকে এবং তাতেই আনন্দ পায়। তারা বোঝে না যে ঈশ্বরের দৃষ্টিতে তারা অধার্মিক। রোমীয় তার 7 অধ্যায় 18 পদে সাধু পৌল বলেছেন, যেহেতু আমি জানি যে আমাতে অর্থাৎ আমার মাংসে উত্তম কিছুই বাস করে না, আমার ইচ্ছা উপস্থিত বটে, কিন্তু উত্তম ক্রিয়া সাধন উপস্থিত নয়। দাউদ বিষয়টির মূল স্পর্শ করেছেন। তিনি স্বীকার করলেন যে তাঁর স্বভাবেই পাপ রয়েছে। দাউদ তাঁর স্বীকারোক্তিতে আরও বললেন 6 পদে, যেখানে তিনি বলছেন যে, দেখো তুমি আন্তরিক সত্যে প্রীত, তুমি গূঢ়স্থানে আমাকে প্রজ্ঞা শিক্ষা দিবে। আপনি উপরে কেমন বা আপনার বাইরের ভাব কেমন এ নিয়ে ঈশ্বর উৎসাহী নন। আপনি যেমনভাবেই থাকুন না কেন, কেননা পরিত্রাণ লাভ না করা পর্যন্ত আপনি আর 5 জনের মতন একজন। আপনি একজন সক্রিয় সভ্য মণ্ডলী, কিন্তু বন্ধু, সেটা আপনার বাইরের রূপ। ওই অবস্থাতেও আপনি হয়তো হারিয়ে যাওয়া একটা মেষ। তিনি অন্তরের সত্য চান। আর গীতিকার তাই বললেন 7 পদে, এসব দ্বারা আমাকে মুক্ত পাপ করো, তাহাতে আমি শুচি হইব। আমাকে ধৌত করো, তাহাতে আমি হিম অপেক্ষা শুক্ল হইব। একটু মন দিয়ে দেখি ব্যাপারটা কি হলো। আপনারা হয়তো বলবেন, যেহেতু দাউদ পাপে স্বীকারোক্তি দিলেন, ঈশ্বর তাকে ক্ষমা করলেন। আমরা এর আগে শুনেছি দাউদ যখন বললেন, আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি, নাথন দাউদ কহিলেন, সদাপ্রভু আপনার পাপ দূর করিলেন, আপনি মরিবেন না। কেমন দেখছি, সদাপ্রভু ঈশ্বর প্রথম ধাপ এগোলেন। তিনি নাথনকে পাঠালেন দাউদের কাছে। নাথন যদি দাউদের কাছে না যেতেন, কে জানে দাউদ চুপ করে থাকতেন। কিন্তু যখনই ঈশ্বর নিজেকে নাথনের মধ্যে দিয়ে প্রকাশ করলেন, দাউদের চোখ খুলে গেল। নাথন না আসলে দাউদ আর কতদিন চুপ করে থাকতে পারতেন সে বিষয়ে সন্দেহের অবকাশ নিশ্চয় আছে। হয়তোবা ঘটনার মোড় ঘুরেই যেত। সে কথা যাক, আমরা ইতিহাসের পাতা উল্টাই। ঈশ্বর নিজেকে প্রকাশ করেছেন। যাত্রা পুস্তক তার 34 অধ্যায় 6 এবং 7 পদে সেখানে লেখা আছে, ফলত সদাপ্রভু তাঁহার সম্মুখ দিয়া গমন করত এই ঘোষণা করিলেন, সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর ও দয়াতে ও সত্যে মহান। সহস্র সহস্র পুরুষ পর্যন্ত দয়ারক্ষক, অপরাধের, অধর্মের ও পাপের ক্ষমাকারী। তথাপি তিনি অবশ্য পাপের দণ্ড দেন। পুত্র পৌত্রদের উপরে তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত তিনি পিতৃগণের অপরাধের প্রতিফল বর্তান। কেউ হয়তো প্রশ্ন করবেন, ঈশ্বরের দণ্ড কতদূর পর্যন্ত হতে পারে? নিশ্চয়ই বহু বহু দূর পর্যন্ত যেতে পারে, কিন্তু মানুষের সাধারণত চতুর্থ পুরুষ পর্যন্ত দেখতে পারে। একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে। ঈশ্বর বলছেন তিনি পাপের ক্ষমা দেন, করুণা করেন বা অনুগ্রহ করেন, কিন্তু এতেই আপনি দোষ মুক্ত হলেন না। আপনার করণীয় কিছু আছে। দাউদ বলছেন, এসব দ্বারা আমাকে মুক্ত পাপ করো, তাহাতে আমি শুচি হইব। এসব এক প্রকার গুল্ম, স্যাঁতস্যাঁতে পাথরের উপরে জন্মায়। বিজ্ঞানের দিক থেকে এর অবদান হচ্ছে, দেখা গিয়েছিল যে এসব গুল্মের উপরে পেনিসিলিন জন্মাতে। এমন মজার কথা যে এই পেনিসিলিন অনেক রোগ সুস্থ করে, কিন্তু পেনিসিলিন যা সুস্থ করতে পারে না, এসব কিন্তু তাই করে। সেই রোগ হচ্ছে পাপ। এর জন্যই পুরাতন নিয়মে একটু দেখতে হয় যে মিশরে নিস্তার পর্ব পালনের সময় ঈশ্বর ইসরায়েল সন্তানদের নির্দেশ দিয়েছিলেন যে মেষ হননের সময় মেষের রক্ত বাটিতে ধরে এসব গুচ্ছ দিয়ে দরজার 2 বাজুতে ও কপালিতে লেপে দেবে, তাতে মৃত্যুদূত ওই রক্তচিহ্ন দেখে সেই বাড়ি এড়িয়ে যাবে। আর একটা হচ্ছে কুষ্ঠীদের জন্য। কুষ্ঠ রোগ নিরাময় হলে 2টো ঘুঘু পাখি নেবে, একটাকে কেটে রক্ত বাটিতে ধরবে, পরে অপর জীবিত পাখি ও এসব গুল্ম রক্তে ডুবাবে, পরে পাখিটাকে উড়িয়ে দেবে। এটা অবশ্য প্রভু যীশুর মৃত্যু ও পুনরুত্থানের প্রতীক। তৃতীয়টা দেখি, যাত্রাপথে চলার সময় যদি কেউ পাপ করে ফেলে, সমাগম তাম্বুর অভাবে প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ সম্ভবপর না হয়, পাপের প্রায়শ্চিত্তের জন্য লাল বাছুর মেরে এসবের সাথে পুড়িয়ে সেই ছাই জলে গুলে যে পাপ করেছে তার উপর ছড়াতে হবে। জল ছড়াবার জন্য এসব গুল্ম ব্যবহার করতে হবে। এখন আমরা নতুন নিয়মের দেখি। কালভেরিতে ক্রুশের উপরে প্রভু যীশু আমাদের পাপের জন্য প্রাণ দিলেন। এত পাপ যে ক্ষণেকের জন্য ঈশ্বর পিতা মুখ আড়াল হয়ে গিয়েছিল, এবং যীশু বলেছিলেন, এলি এলি লামা সবক্তানি, ঈশ্বর আমার কেন আমায় পরিত্যাগ করিয়াছ। ঈশ্বর অব্রাহামের সন্তানকে বলে দিতে দেননি, কিন্তু নিজের একমাত্র পুত্রকে ক্রুশে সঁপে দিলেন, যেন তাঁর রক্তের গুণে পাপীর প্রায়শ্চিত্ত হয়। আবার যীশু বলেছিলেন, পিতো, ইহাদেরকে ক্ষমা করো, কেননা
ইহারা কি করিতেছে তা জানে না। কেমন করে হাজার হাজার মানুষের প্রতি অনুগ্রহ বিস্তার করবেন? পাপের ক্ষমা কেমন করে দেবেন? কেমন করে দাউদকে ক্ষমা করবেন এবং কেমন করে আমাকে আপনাকে ক্ষমা করবেন? ইফিসীয় তার 1:7 লেখা আছে, যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি। ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। যখনই ক্ষমার প্রশ্ন ওঠে, প্রভু যীশুর রক্ত আমাদের জন্য প্রস্তুত, কেননা রক্ত বিনা পাপের প্রায়শ্চিত্ত নাই। ঈশ্বর তার উদারতায় বা অন্তরের কোমলতায় পাপের ক্ষমা দেন না, কিন্তু কেবলমাত্র নিজ পুত্রের রক্তের গুণে ক্ষমা দেন। দাউদ বলেন, এসব দ্বারা আমাকে মুক্ত করো, তাহাতে আমি শুচি হইব। এসবের সাহায্যে সেই রক্ত আমার হৃদয় দুয়ারে লেপে দাও, মৃত্যুরূপ পাপ পালিয়ে যাবে। আমরা এবার আসি 9 পদে। লেখা আছে এখানে, আমার পাপ সময়ের প্রতি মুখ আচ্ছাদন করো, আমার সকল অপরাধ মার্জনা করো। দাউদ কালো দাগ মুছতে চান। এমন কিছু তার প্রয়োজন যার সাহায্যে জীবনের কালো দাগ মুছে ফেলতে পারবেন। আমরা দেখি বিশেষ করে দাউদ নিজের জামার দাগ মুছতে চাননি, কিন্তু জীবনে যে কালো দাগ লেগেছিল সেই পাপের দাগ মুছতে চাইছিলেন, এবং তিনি জানতেন যে জগতের কোনো ডাক্তার, বৈদ্য, কোনো যাজক বা পুরোহিত ওই দাগ মেটাতে পারবে না, কিন্তু একজনই পারেন, তিনি স্বয়ং ঈশ্বর। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, দাউদের জীবনে হয়তো একটা মাত্র দাগ ছিল, এবং ওই দাগ মুছে ফেলার জন্য কাকুতি মিনতি করেছেন, কাঁদছেন। কিন্তু আমার আপনার জীবনে শত শত দাগ লেগে আছে। আমাদের তাহলে কি করা উচিত? ধন্য পিতা ঈশ্বর, তিনি তো দূরদর্শী ঈশ্বর। সৃষ্টির পূর্বে তিনি আমাদের জন্য চিন্তা করে রেখেছিলেন, পরিকল্পনা করেছিলেন। আরও একটা বিষয়, জন্মের পূর্বে মাতার উদরে থাকাকালেই আমাদের চিনতেন। তাই আমাদের জীবনের দাগ মোচবার জন্য উপযুক্ত একমাত্র ওষুধ তিনি ব্যবস্থা করে রেখেছেন, যার এক ফোঁটায় আমাদের হৃদয়কে হিম অপেক্ষা শুক্ল করে দেয়। কোনো চিহ্ন আর থাকে না। সর্বাপেক্ষা ক্ষমতাশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও সে দাগের চিহ্ন দেখা যাবে না। সেই ওষুধ হল প্রভু যীশুর পাতিত পবিত্র রক্ত কালভেরি ক্রুশের উপরে, যা তিনি আমার আপনার জন্য সেচন করেছেন। প্রিয় বন্ধু, আসুন আমরা 51 গীতে 10 পদে আসি। হে ঈশ্বর, আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থির আত্মাকে নূতন করিয়ে দাও। বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো। সৃষ্টির কথা যখন উঠল, তখন আদি পুস্তক 1 পদ আপনাদের স্মরণ করিয়ে দিই। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। কোথা থেকে বা কি বস্তু দিয়ে সৃষ্টি করলেন? শাস্ত্র বলছে ঘোর ও অন্ধকার ছিল, শূন্য ছিল, এবং ওই শূন্যতার মধ্যে থেকে তিনি সুন্দর বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। দাউদ বলছেন, আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো। তিনি ঈশ্বরকে অনুরোধ করছেন, একেবারে নতুন ও পরিষ্কার বিশুদ্ধ হৃদয় সৃষ্টি করে দাও। এ নয় যে পুরাতন যেটা আছে সেটাকে মেরামত করে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে আবার চালিয়ে দাও। মানুষের হৃদয় কমজোরি হলে ডাক্তারবাবু ওষুধ দেবার জন্য এবং অনেক সময় পেসমেকার বুকে বসিয়ে দেন। যার বুকে বসানো হলো সে জানে যে আসল হৃদয় দুর্বল। দাউদ সেরকম কিছু চাচ্ছেন না, একেবারে নতুন হৃদয় চাইছেন। আগের সেই দাগি হৃদয় বাতিল করে দিতে বলছেন। আমরা শিক্ষায় শুনি, তোমার হৃদয় ঈশ্বরকে দাও, কিন্তু তিনি ওই চোট খাওয়া আধ পচা দুর্গন্ধময় হৃদয় কি করবেন? তাহলে আমরা কি বলবো? আমার এই হৃদয়টা তুমি নাও। দাউদ বলছেন, নূতন সূচি হৃদয় দাও। এখন ঈশ্বর আমাদের দুর্গন্ধময় হৃদয় স্থানে নতুন হৃদয় সৃষ্টি করে দেবেন। ইফিসীয় তার 2:10 পদে লেখা আছে, কারণ আমরা তাঁহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট, সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। আবার দেখুন নতুন নিয়মে 2 কোরিন্থীয় তার 5:17 পদে কি লেখা আছে? ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নূতন হইয়া উঠিয়াছে। দাউদ আরেকটি অনুরোধ করেছেন ঈশ্বরের কাছে 11 পদে, তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না। দাউদ ঈশ্বর মনোনীত রাজা ছিলেন, ঈশ্বরের নামে অভিষেক লাভ করেছিলেন, এবং ঈশ্বরের আত্মা তার উপরে ছিল যেন তিনি ঈশ্বরের লোক হন। আর দাউদের প্রার্থনা হচ্ছে, তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না। প্রভু দাসকে কখন সম্মুখ থেকে দূর করে দেন? যখন দাস প্রভুর অবাধ্য হয়, অন্যায় করে, প্রভুর সম্মান ক্ষুণ্ণ করে। আবার পিতা পুত্রকে সম্মুখ হতে দূর হয়ে যা কখন বলেন? পুত্র যখন পিতার ক্রোধের পাত্র হয়। ঈশ্বর দাউদের উপর তার পবিত্র আত্মা দিয়েছিলেন,
তার অর্থ হলো দাউদকে ক্ষমতা দিয়েছিলেন দাউদকে তার মনোনয়ন চিহ্ন স্বরূপ যেন দাউদ রাজা হন। শাউল ইসরায়েলের প্রথম রাজা ছিলেন, তিনিও ঈশ্বরের মনোনীত অভিষিক্ত ছিলেন, কিন্তু ঈশ্বর শাউলের উপর থেকে মনোনয়ন তুলে নিয়েছিলেন। তিনি তাঁর সম্মুখ থেকে শাউলকে দূর করে দিয়েছিলেন। ঈশ্বরের পবিত্র আত্মা মানুষকে ঈশ্বরের সাথে যুক্ত রাখে। সুতরাং পবিত্র আত্মা সরে গেলে মানুষ আত্মিকভাবে মৃত, এবং মৃত জীবিত ঈশ্বরের সামনে কেমন করে থাকবে? ঈশ্বর তাকে দূর করে দেবেন, যেমন দূর করে দিয়েছিলেন আদম হাওয়াকে। দাউদের ভয় ওইখানেই ছিল, আমি আত্মার বিপরীতে কাজ করেছি। ঈশ্বর যে পবিত্র আত্মা আমার উপর সেচন করেছেন, সেই আত্মা যদি তুলে নেন, আমি আর ঈশ্বরের শ্রীমুখের জ্যোতিতে তাঁর পরাক্রমী পক্ষ ছায়া থাকতে পারবো না। দাউদের ক্রন্দন, দাউদের কাকুক্তি, তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না। আজকের দিনের অবস্থা একটু ভিন্ন হয়েছে। বর্তমান যুগে দাউদের ওই প্রার্থনা বিশ্বাসীর জন্য প্রযোজ্য নয়, কেননা পবিত্র আত্মা প্রত্যেক বিশ্বাসীর অন্তরে বিরাজ করছেন। প্রভু যীশু খ্রিস্ট নিজে প্রতিজ্ঞা করেছেন তাঁর আত্মা চিরদিন বিশ্বাসীর অন্তরে বাস করবেন। যোহন লিখিত সুসমাচারে 14 অধ্যায় 16 পদে লেখা আছে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদিকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। অতএব বিশ্বাসী খ্রিস্টানের এইটাই প্রার্থনা হবে, যেন পবিত্র আত্মা চিরকাল থাকতে পারে, এবং ঈশ্বরের আত্মা যেন সর্বসময় আমাদের অন্তরে ও আমাদের জীবনে কাজ করেন। 12 পদে দাউদ কি বলেন লক্ষ্য করুন, তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দাও, ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়া রাখো। দাউদ তাঁর পরিত্রাণ হারাননি, কিন্তু তাঁর পরিত্রাণের আনন্দ হারিয়েছিলেন, আর তাই ঈশ্বরের সঙ্গে সহভাগিতা রক্ষার জন্য উদ্যোগী হয়েছিলেন। কেন দাউদ পরিত্রাণের আনন্দ লাভে আগ্রহী হলেন? দাউদ বলছেন 13 পদে, আমি অধর্মচারীদিগকে তোমার পথ শিক্ষা দিব, পাপীরা তোমার দিকে ফিরিয়া আসিবে। 15 পদে লেখা আছে, হে প্রভু, আমার ওষ্ঠাধর খুলিয়া দাও, আমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে। কিশোর বয়স থেকে যখন তিনি মেষপালক ছিলেন, তখন থেকে সদা সর্বদা ঈশ্বরের প্রশংসা গান গাইতেন, গান রচনা করতেন। কিন্তু মহাপাপের পর তিনি মনে হয় নীরব হয়ে পড়েছিলেন, কেননা মনের সুখ ও শান্তি ও আনন্দ সবই হারিয়ে ফেলেছিলেন। মনে আতঙ্ক নিয়ে ফিরছিলেন, এবং বিষয়টা বেশ কিছুদিনের, ততদিনে বৎসেবার সন্তান জন্ম লাভ করেছে। পাপ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে এখন মন হালকা হয়েছে, আর দাউদ বলছেন, আমি আবার প্রশংসা করব। 51 গীতে 19 পদে লেখা আছে, তখন তুমি ধার্মিকতার বলি ও হোম ও পূর্ণাহুতিতে প্রীত হইবে, তখন লোকে তোমার বেদির উপরে বৃষদিগকে উৎসর্গ করিবে। দাউদ কেবল ঈশ্বরের প্রশংসা করতে চাইলেন না, ঈশ্বরকে খুশিও করতে চাইলেন। প্রভু যীশু একসময় একজন ফরিসির বাড়িতে নিমন্ত্রিত হয়েছিলেন। তিনি নিমন্ত্রণে বসেছেন, এমন সময় একজন স্ত্রীলোক সেখানে উপস্থিত হল। সিমন ওই ফরিসি অবশ্য স্ত্রীলোকটিকে চিনত, কিন্তু তার অতীত জীবনের বিষয় নিয়েই চিন্ত। পথে স্ত্রীলোকটাকে দেখলে সিমন ফরিসি রাস্তার অপর পার্শ্বে সরে যেত, যেন স্ত্রীলোকটার ছায়া না মাড়াতে হয়। ওই দেশের তৎকালীন নিয়ম অনুযায়ী অতিথি ঘরে থাকলে বাইরের যে কেউ কুষ্টি বাদে এসে অতিথিকে দেখতে পারত। সুতরাং স্ত্রীলোকটাও নির্বিবাদে প্রবেশ করে যিশুর পায়ের কাছে দাঁড়ালো। যিশু পা ছড়িয়ে হেলান দিয়ে বসেছিলেন, তার পা দুটি বাইরের দিকে ছিল। স্ত্রীলোকটা যিশুর পায়ের কাছে দাঁড়িয়ে নীরবে কেঁদে কেঁদে যিশুর পা ভিজিয়ে দিলেন, এবং নিজের মাথার চুল দিয়ে পা দুটো মুছিয়ে দিয়ে পায়ে চুম্বন করে আতর মাখিয়ে দিলেন। আমন্ত্রণকারী সিমন মনে মনে যিশুর ভুল হচ্ছে এই স্থির করলেন। তখন যিশু সিমনকে মৃদু ভৎসনা সুরে বললেন, সিমন, আমি যখন তোমার ঘরে এলাম, তুমি আমার পা ধোবার জল দাওনি, এমনকি সাধারণ যেসব প্রথা আছে অতিথি আপ্যায়নের জন্য কিছুই করলে না। কিন্তু এই স্ত্রীলোকটা আমি আসা অবধি চোখের জলে পা ধুয়ে দিয়েছে, নিজের চুল দিয়ে মুছিয়ে দিয়েছে, পায়ে চুম্বন করেছে ও সুগন্ধি মাখিয়ে দিয়েছে। এই স্ত্রীলোকের অনেক পাপ, আজ সে পাপের ক্ষমা পেল। তুমি অল্প পাপেরও ক্ষমা পেলে না। বেশি পাপের ক্ষমা সে পায়, সে বেশি ভালোবাসে। অল্প পাপের ক্ষমা যে পায়, সে অল্প ভালোবাসে। প্রিয় শ্রোতা বন্ধু, আমি, আপনি, আমরা সবাই পাপী ঈশ্বরের দৃষ্টিতে, তার বাক্য অনুযায়ী। আমাদের পাপ মুক্ত করতে পিতা ঈশ্বর তাঁর একমাত্র পুত্রকে দান করলেন। যে অল্প ক্ষমা পেল সে অল্প ভালোবাসে, যে বেশি ক্ষমা পেল সে বেশি ভালোবাসে। আপনার ভালোবাসার পরিমাণ কি? আপনি আপনার পাপের পরিমাণ কি জানেন? আপনার কি আজ মনে পড়ছে
আপনি আপনার পাপের জন্য কবে অনুতপ্ত হয়েছিলেন, কবে আপনার অশ্রু ঝরে পড়েছিল। ঈশ্বরের ধন্যবাদ হোক, তার কাছে ক্ষমা আছে, কিন্তু আমাদের তাকে স্বীকারোক্তি অনুতাপ করার প্রয়োজন আছে। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীত সংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস বিশেষভাবে আজকে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা আমাদের জীবনে বহুবার পাপ অপরাধ করে থাকি, আর সেই কারণে ঈশ্বরের সহভাগিতা ও তার সান্নিধ্য লাভ করার থেকে বঞ্চিত হই। ঈশ্বরের সঙ্গে, তার পবিত্র আত্মার সঙ্গে এই বিচ্ছেদই হচ্ছে প্রকৃত মৃত্যু। আদম পাপ করেছিলেন, আর সেই কারণে ঈশ্বরের সঙ্গে তার বিচ্ছেদ বা মৃত্যু হয়েছিল। আজ আদমের কারণে মানব সমাজে পাপ জন্মগত বৈশিষ্ট্যে পরিণত হয়েছে, আর তাই এই বৈশিষ্ট্যকে আমাদের জীবন থেকে সরিয়ে নিতে আমাদের সচেষ্ট হতে হয়। এই কাজ আমাদের নিজেদের বল ও শক্তির দ্বারা করা সম্ভব হয় না, একমাত্র ঈশ্বরই পারেন আমাদের পাপ মুক্ত করতে। আর তাই আমাদের পাপ থেকে মুক্তি পেতে ঈশ্বরের কাছে সেটা স্বীকার করতে হয় এবং নিঃশর্তভাবে মার্জনা ভিক্ষা চাইতে হয়। রাজা দাউদ সেই একই কাজ করেছিলেন, কিন্তু রাজা দাউদ একবারের জন্যও তার নিজের কোনো গুণ বা ধার্মিকতাকে তুলে ধরে ক্ষমা চাননি, কিন্তু ঈশ্বরের দয়া ও করুণার কথা স্মরণ করিয়ে দিয়ে ক্ষমা চেয়েছেন। আমাদের সেই একইভাবে আমাদের পাপের জন্য ক্ষমা চাইতে হবে। গীত সংহিতা 52 থেকে 55 হচ্ছে রাজা দাউদ রচিত আরও 4টি মুশকিল, এবং আমরা আমাদের আগামী পর্বে এই 4টি গীত নিয়ে বিশেষভাবে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তুমি কত মহান, এবং তোমার এই মহানতায় আমাদের পাপ তুমি স্মরণ করো না। যখন তোমার কাছে নিঃশর্তভাবে আমরা আসি, আমাদের হৃদয়কে রাখি এবং আমাদের পাপ তোমার সামনে রাখি এবং ক্ষমা ভিক্ষা চাই, প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করে থাকো। ধন্যবাদ দিয়ে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকটি বার বিশেষভাবে পিতা এই সত্য তাদের জীবনে উপলব্ধি করতে তুমি সাহায্য করেছো। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। প্রভু, যদি কেউ এখনও সেই পাপের কোনো গ্লানিতে ভুগছেন, প্রার্থনা করি প্রভু যেন তোমার প্রতি তারা সেই পাপ পিতাগ তোমার কাছে নিয়ে আসতে পারেন, স্বীকার করতে পারেন, এবং তোমার যে সান্ত্বনা, তোমার যে অনুগ্রহ তাদের জীবনে লাভ করে সেই পাপ থেকে মুক্তি লাভ করে তোমার সঙ্গে পুনরায় আনন্দে আনন্দিত হওয়ার যে আস্বাদ যেন তারা তাদের জীবনেতে উপলব্ধি করে তোমার গৌরব করতে পারে। প্রত্যেকে যেন পিতাগো তোমার সঙ্গে থাকার যে আনন্দ, সেই আনন্দে পূর্ণ হতে পারে, পরিত্রাণের আনন্দে পূর্ণ হতে পারে এবং তোমার গৌরব করতে পারে। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, আর তার সেই ভালোবাসায় তিনি চান যেন আমরা তার সান্নিধ্যে, তার সহভাগিতায় তার সঙ্গে আনন্দ করি। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের এই সহভাগিতায় এইভাবেই আমরা তার সঙ্গে আনন্দ করতে পারবো। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পূর্ব বর্ধমান থেকে রাধাকান্ত মণ্ডল, বিপুলা মণ্ডল ও হুগলি থেকে আশিস দুলে। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।